নেতারা বলে পিটাইয়া পিটাইয়া পড়াইতে হয়। আকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনার রব্বের সঙ্গে আপনার ঝগড়া যথেষ্ট হয়ে গেছে, আর ঝগড়া করা লাগবে না, আপনি নিশ্চিন্ত থাকেন, আল্লাহ সাহায্য নাজিল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি আমার মনের অভিব্যক্তি ব্যক্ত করতেছি যে কি সুন্দর এক মনোরম দৃশ্য। 28টা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো, 28টা লৌহে মাহফুজ এই মাদ্রাসা জাতিকে উপহার দিল। বলতে খুব কষ্ট হচ্ছে, তা হলো যে বড় বড় নেতারা বলে পিটাইয়া পিটাইয়া পড়াইতে হয়, পিটুনি দিয়ে ওদেরকে পড়ায়। পিটুনি দিয়ে কেউ কাউকে আল্লাহর কালাম শিখাইতে পারে? আল্লাহ পাক যারে পছন্দ করে তার সিনায় আল্লাহ পাক তার কালাম জমা করে দেন। আজ এখানে বসে আমার মনে পড়তেছে, ওহ হো কি কাম করে গেছেন তিনি। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, अपनी अपनी बोलियां सब बोलकर उड़ जाएंगे। मेरे भाइयों, खूब मनोयोग दिए सुनो, এমনি এমনি হয়নি। ইংরেজ বেনিয়ারা উলামা একরামকে উঁচু কাটা কাটছে, এক একজন আলেমকে হাফেজকে মহিষের চামড়া গরুর চামড়ার মধ্যে ঢুকাইয়া চামড়া সিলাই দিছে। ওই চামড়ার মধ্যে ছটফট করতে করতে আলেম হাফেজ শহীদ হয়ে গেছেন। এই দেশ থেকে ইসলামকে খতম করার জন্য, দ্বীনকে খতম করার জন্য, কেউ যেন আল্লাহ বলতে না পারে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে যেন না পারে, জমিনে যেন আল্লাহর নাম বাকি না থাকে, আল্লাহ বলনে ওয়ালা যেন কেউ না থাকে, এজন্য হেন কোনো চেষ্টা নেই, যাত্রা করে নাই। রব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার নূরকে পরিপূর্ণ করেই ছাড়বো। জোরে বলেন না আল্লাহু আকবার। পরিপূর্ণ করেই ছাড়বো। আল্লাহ কেমনে করলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা যুদ্ধ হয়, শামিলের যুদ্ধ। গল্প শুরু হয়ে গেছে, গল্প শুরু করে দিছি, কিচ্ছু করার নেই আমার। একটা যুদ্ধ হয় শামিলের যুদ্ধ। ওই যুদ্ধের আগে হযরত হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি মোষ ছাড়ছেন, নখ কাটছেন, ক্ষৌর কার্য সম্পাদন করছেন, নতুন কাপড় চোপড় পরছেন, চোখে সুরমা লাগাইছেন, মাথায় পাগড়ি পেঁচাইছেন, রাজকীয় ভঙ্গিতে যুদ্ধে গেছেন। তো ওই যুদ্ধের ময়দানে মনে হইতেছিল যেন উনি ওনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছেন। হযরত হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ মনে হয় যেন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছেন, সাজুগুজু করে গেছেন। যুদ্ধ হয়েছে, তো যুদ্ধের ময়দান উলামা একরামের পবিত্র রক্তে লাল হয়ে গেছে। তোমরা মনে করো উলামা একরাম তোমাদেরকে কি দিছে? ময়দান লাল হয়ে গেছে। ওই ময়দানে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। তা আমার দিকে দেখে মাওলানা মাজহার নানুতুবি এমন করতেন, দেখছেন তো আমাকে আপনারা, জিব্বা উল্টে এই জায়গা চাটতেন, এই জায়গা এই মোষের এই জায়গা চাটতেন, এমন চাটতে চাটতে এই জায়গা মোষ শূন্য হয়ে গেছে, এখানে মোষ ছিল না। তো ছাত্ররা একদিন জিজ্ঞেস করে, হুজুর এরকম জিব্বা উল্টে মোষ চাটেন কেন? এটা তোদের জানার কি দরকার? হুজুর বলেন না দয়া করে। শোন, শামিলের যুদ্ধে ছিলাম, তো ওই যুদ্ধে আমি আহত হয়ে পড়েছিলাম, নিজে চোখে দেখতেছিলাম যারা আহত হয়ে পড়ে আছে, শহীদ হয়ে যাবে, তাদেরকে জান্নাতের হুররা সরাবন্ত হুরা পান করে দিয়েছে। তো ওই দল নেত্রীর হাতে লিস্ট, তো কর্ম এক একজন পান করাইতেছে, আর সে বলতেছে অমুকরে পান করাও, অমুকরে পান করাও, তো পান করাইতেছে।
একজন আমাকে পান করাইতে আসছে, তো দলনেত্রী বলে ওরে না, ওরে না বলে যে টান দিচ্ছে, তখন মগের থেকে ছিটে একটু রস, একটু শরবত আমার এখানে পড়ছে। বলবেন না আল্লাহু আকবার? তো এর স্বাদ আমি আজও পর্যন্ত পাইতেছি। ওই ময়দানের রক্ত আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। অবশিষ্ট ছিলেন মাত্র কয়েকজন, হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। বলি আমি একটু কমাই দাও। ফকিহুন নাফস কুতবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। হাতে গোনা কয়েকজন বাকি পরামর্শে বসলেন, বললেন আমরা যদি এখন মারামারি করতে যাই, আমরা যদি মইরা যাই, মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের কি ব্যবস্থা হবে? ও উপমহাদেশের মুসলমান, কান খুলে শোনো, আজ যে তোমরা কলেমাওয়ালা, আজ যে তুমি মুসলমান, কাদের কল্যাণে? এ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি, এই চারজন গভীর রাত্রে আল্লাহর কদমে সিজদায় পড়ছে। মনোযোগ দিয়ে শুনেন দয়া করে, গল্প আইসে গেছে, আগের থেকে আমি বানাই আনি নেই, উপরওয়ালা ঢাইলা দিছেন। সিজদায় পড়ছেন, সিজদায় পড়ে আল্লাহর সাথে গল্প করতেছে। কি গল্প? চোখের পানি আল্লাহ পাকের কদম ভিজায়, আল্লাহ পাকের কদম ভিজায়। বলে আল্লাহ अग़यार ने चाहा कि जहां से हमको महब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। हे अल्लाह, ইহুদি খ্রিস্টান তাগুতি শক্তি, শিখ, সমস্ত কুফরি শক্তি একত্রিত হইয়া আমাদেরকে খতম করে দিয়া তোমার নাম দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। তো তুমি কি তোমার নাম দুনিয়াতে রাখবা কি রাখবা না? ফয়সালার ভার তোমার উপরে ছেড়ে দিলাম। ও ভাই, আরো পিছনে চলে যাই। বদরের যুদ্ধের সময় খুব কষ্টের সঙ্গে বলতেছি, আজ আমরা শুধু চিৎকার দেই, হুঙ্কার দেই, এই করে ফেলবো সেই করে ফেলবো, কিন্তু নবীজি বদর যুদ্ধের দিন 313 জনকে নিয়ে একটা ঝুপড়ি বানাইছেন। ওই ঝুপড়ির মধ্যে ঢুইকা নবীজি বলতেছেন, আল্লাহ তোমার নাম দুনিয়াতে রাখবা কি রাখবা না বলো। আল্লাহর সাথে ঝগড়া করতেছেন, রাখবা কি রাখবা না বলো। যদি তুমি চাও তোমার নাম দুনিয়াতে রাখবা না, তুমি যদি চাও তোমার কদমে সিজদা আর দেওয়া হবে না, তাহলে এই 313 জনকে আমি নিয়ে এসে তুমি মেরে ফেলাও। ওই দেখো, ওদের পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, যুদ্ধাস্ত্র নাই, মাত্র 2টা ঘোড়া, 8 খান তরবারি, 70টা উট। ওই দেখো, এ আমার সব কলিজার টুকরা, ওদেরকে নিয়ে আইছি তোমার নাম দুনিয়াতে জিন্দা করার জন্য। তুমি কি করবা আল্লাহ? ওরা যদি মরে যায়, ভালো করে মনে রাখো, তোমারে কেউ সিজদা দিবে না। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবা, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায়, লাম তুবাত ফিল আরদি কাত্তু, ধরা পৃষ্ঠে তোমাকে আর কোনদিন সিজদা দেওয়া হবে না। তোমার সিজদা দুনিয়াতে থাকবে কি থাকবে না, ফয়সালা তুমি করো। আমার দিকে দেখেন, দোয়া করার সুন্নত তরিকা হলো সিনার নিচে হাত থাকবে, হাতের তালু আসমান মুখী থাকবে, এরকম দোয়া করা সুন্নত। নবীজি দোয়া করতেছেন, দোয়া করতে করতে হাত উপরে উঠে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে উঠতে উঠতে নবীজির চাদর মোবারক পড়ে যায়, বগল দেখা যায়। বসার থেকে দাঁড়াইয়ে গেছেন, হাত উঁচু করতেছেন, দেখে মনে হচ্ছিল নবীজি যেন জমিনে বৈশা, জমিনে দাঁড়াইয়া আরশে আজিমে মওলা পাকের আরশে আজিমের খুঁটি খুঁটি ধরে নবীজি ঝুইলা কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাকের আরশে আজিমের পায়া ধরে কাঁদতেছেন, আল্লাহ দুনিয়াতে তোমার নাম রাখবা কি রাখবা না? আল্লাহ আল্লাহ। নবীজি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক, মনে রেখেন একটা কথা বলি, আবু বকর সিদ্দিক হলো কে?
নবীজির কলব মাহবাতে ওহী, ওহী নাজিল হইতো নবীজির কলবে, নবীজির সিনাত থেকে একটা নুরানি পাইপ আবু বকরের কলবে যাইতো, আবু বকরের কলবে ওহী জমা হইতো। এই জন্য কলবে নবীকে বলা হয় মাহবাতে ওহী, কলবে সিদ্দিককে বলা হয় মাজমায়ে ওহী। ওহী নাজিল হওয়ার জায়গা নবীর কলব, ওহী জমা হওয়ার জায়গা আবু বকর সিদ্দিকের কলব। আবু বকর সিদ্দিক কেমন লোক? তার বাপ মাও মুসলমান, নবীজির সাহাবী, নিজেও সাহাবী, তার বউ সাহাবী, তার ছেলেও সাহাবী, তার নাতি নাতনিও সাহাবী, 4 জেনারেশন সরাসরি নবীজির সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে নবীজির ওই ঝুপড়ির পাশে নবীজির কান্নার আওয়াজ শুনে আর বরদাস্ত হয় নাই, পিছন থেকে গিয়ে জড়াইয়ে ধরছেন। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে, আপনার আর ঝগড়া করা লাগবে না। কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনার রব্বের সঙ্গে আপনার ঝগড়া যথেষ্ট হয়ে গেছে, আর ঝগড়া করা লাগবে না, আপনি নিশ্চিন্ত থাকেন, আল্লাহ সাহায্য নাজিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে জিবরাইল এসে কয়, দোস্ত কি আল্লাহ বলছেন 1000 ফেরেশতা দিবে। সুবহানাল্লাহ, আগামীকাল বাড়ি গিয়ে বলবেন আপনারা 1000 ফেরেশতা দিবে। নবীজি বলতেছেন, আল্লাহ তোমার কাছে ফেরেশতা কম আসেনি, এত কম দিবা কেন, বাড়াই দাও। আল্লাহকে আচ্ছা ঠিক আছে 3000 দিব। আল্লাহ আর একটু বাড়াই দাও না, আর একটু বাড়াই দাও না। আল্লাহ পাক বলতেছেন, আচ্ছা ঠিক আছে দোস্ত 5000 দিয়ে দিলাম। আপনারা না খেয়ে আসছেন নাকি? সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আরো করে বলেন সুবহানাল্লাহ। যা বলতেছি এটা আমার মাকসাদ না, মাকসাদ কি পরে বলতেছি, উদ্দেশ্য কি সেটা পরে বলতেছি। 5000 দিয়ে দিব। তো নবীজি বলছেন, আচ্ছা এবার মোটামুটি চলে, এবার মোটামুটি চলে। এবার নবীজি ঝুপড়ির থেকে বের হইতেছেন, নবীজির গায়ে লৌহ বর্ম ছিল, নবী ঝুপড়ির থেকে বের হইছেন, ভেতরে নবীজির বস্ত্রগুলো টকবক করে মনে হয় যেন পানিতে যেমন ফুটন্ত পানি টকবক করে ফুটে, নবীজির শরীরে উত্তেজনা ওরকম টকবক করতেছে। নবীজি বের হইছেন, আর বের হইয়া বলতেছেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, অচিরেই এই সম্মিলিত বাহিনী পরাস্ত হবে, এরা পরাস্ত হবে, ওরা পিঠ পিছনের দিকে দিয়ে পলাবে, আয় তোরা আমার সাথে আয়। সাহাবায়ে কেরামকে সাথে নিছেন, সাথে নিয়ে বলতেছেন কি, হাদা, এ আমার দিকে দেখেন, হাদা মাসরাউ আবি জাহাল, হাদা মাসরাউ উমাইয়া, হাদা মাসরাউ উতবা, হাদা মাসরাউ ওয়ালিদ ইবনে উতবা। এক একটা নাম নিতেছেন। এখানে আবু জেহেল পড়ে থাকবে, এখানে উতবা পড়বে, এখানে উমাইয়া পড়বে, এখানে সাইবা পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম, যুদ্ধের পরে ময়দানে ঘুরে দেখি আল্লাহর হাবিবের লাঠি যার নাম নিয়ে যেখানে দাগ দিছে ওই কুত্তা ঠিক সেখানেই পড়ে রয়েছে। এবার যুদ্ধ শুরু হয়, নবীজি কাতারবন্দি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাতারবন্দি করেন, কাতারবন্দি করে যুদ্ধ শুরু হয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ কেমনে হয় দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধে দাঁড়াইছি, ডান দিকে তাকাই দেখি এতটুকু এক বাচ্চা, 12-13 বছরের বাচ্চা, বাম দিকে তাকাইয়ে দেখি 12-13 বছরের এক বাচ্চা, দুই ভাই আমার দুই পাশে। মনে মনে বললাম, লাউ কুনতু বাইনা আযলা মিনহুমা, যদি এদের থেকে হৃষ্টপুষ্ট তাগড়া নওজওয়ান দুইজন আমার দুই পাশে থাকতো কতই না ভালো হইতো। এই কথা বলতে না বলতে, ও মুসলমান, এবার দেখো আল্লাহ পাক যদি দিন জিন্দা করতে চায়, আল্লাহ পাক যদি, তো আল্লাহ কি করে এবার দেখো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আব্দুর রহমান ইবনে আউফ আবার কে? টপ 10-এর সদস্য, আশরায়ে মুবাশশারার সদস্য। আমার ডান দিক থেকে একজন চিমটি দিছে, চিমটি দিয়ে কয়, আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। আমি বললাম কি? আবু জেহেল কোনটা রে চাচ্চু? আবু জেহেল কোনটা? আমি বললাম, ওমা তাসনাউ বি আবি জাহল, তুই আবু জেহেলকে দিয়ে কি করবি? ও মারা শোনো, ও বোনরা শোনো, ও কন্যারা শোনো। এবার ও বলতেছে, চাচ্চু আমি আমার মার কাছে শুনছি আবু জেহেল বলে আমার নবীজিকে খুব কষ্ট দিত, নবীজিকে খুব কষ্ট দিছে। নবীজি সিজদায় গেছেন আর নবীজির পিঠে উটের ঝুড়িয়ে এনে রেখে দিছে, নবীজি সিজদার থেকে মাথা উঠাইতে পারেন না,
আরো কত কষ্ট দিছে নবীজিরে। তা আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, চাচ্চু একবার খালি ওই কুত্তাটারে দেখতে চাই, যদি ওরে আমি দেখতে পাই, আল্লাহর কসম, আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আল্লাহর কসম ওর থেকে আমার অবয়ব বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না হয় ও মরবে নয় আমি মরব। এই 12-13 বছরের বাচ্চারা এই কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিমটি দিছে, চাচ্চু চাচ্চু। আমি বললাম কি? আবু জেহেল কোনটা? ওরে বললাম তুই কি করবি? ও যা বললো ও তাই বল। এর মধ্যে আবু জেহেল দেখলাম আর বললাম ওই যে আবু জেহেল। বলার পরে ফাতারা কাসসাকরাইন, বাস পাখির মতো উড়াল দেয়। তোমরা বাহাদুর তালাশ করো, হ্যাঁ তোমরা বাহাদুর তালাশ করো, তাগড়া জওয়ান তালাশ করো। তাগড়া জওয়ান দরকার নাই, আশেক দরকার। আশেক যদি ছোট হয়, প্রেমিক যদি ছোট হয়, দুর্বল হয়, বুড়াও যদি হয়, শিশুও যদি হয়, কোনো সমস্যা নাই, দরকার হলো আশেক। আজকে তো সেই আশেক নাই। আব্দুর রহমানের নাও বলেন ফাতারা কাসসাকরাইন, বাস পাখির মতো উড়াল দিয়ে যায়। উড়াল দিয়া একজন ঘোড়ার সামনের পায়ের থেকে কোপ দেয়, ঘোড়া পড়ে যায়, আর একজন আবু জেহেলের গলার মধ্যে কোপ দেয়। কোপ দিয়ে দুইজন দৌড় দেয়। মনে মনে বলে নবীজির কাছে গিয়ে বলবো আবু জেহেলকে মেরে দিছি, আর নবীজি হাসি দিবেন, ওই হাসি দেখবো, নবীজির হাসি মুখ দেখবো। দুইজন দৌড় দিছে। একজন আবু জেহেলের ছেলে একজনের হাতে কোপ দিছে, হাত কাইটে গেছে কিন্তু চামড়ার সঙ্গে ঝুলতেছে। ওই ঝুলন্ত হাত, ওই দিকে কোনো খেয়াল নাই, চিৎকারও দেয় না। বড় মজা। জফা জো ইশক মে হোতা হ্যায় वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। কি মজা, মুখে মুস্কি মুস্কি হাসি, কোনো চিৎকার নাই, হাত একখান ঝুলতেছে। ওই অবস্থায় দৌড়ে গিয়ে নবীজির কাছে যায়, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, দেখি তৎকাতাল তো আবা জাহাল, আবু জেহেলকে আমি হত্যা করছি। ও কয় ও না আমি, ও বলে ও না আমি। দুজনের মধ্যে গুতাগুতি। তো নবীজি বললেন দেখি তোমাদের তরবারি, তরবারি পরীক্ষা করে দেখেন যে একটার মধ্যে ঘোড়ার রক্ত, একটার মধ্যে মানুষের রক্ত। নবীজি কেবল বলতে চাইছেন, মনে মনে বলছেন যে বলবেন যে তুমি ঘোড়া মারছো, তুমি আবু জেহেলকে মারছো। মালিক ডাক দিছে, দোস্ত বইল না ও কথা, দোস্ত ও কথা বইল না। কি বলবা? নবীজির জবান দিয়ে বের হয়। নবীজির জবান দিয়ে কোনো কথা যখন বের হয়, তো রব্বুল আলামিন বলেন তুমি দেখতেছো, তোমরা দেখতেছো আমার দোস্তের জবান দিয়ে বের হয়, কিন্তু আসলে কে বলে জানো? কে বলে? কমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দোস্তের জবান দিয়ে যখন কোনো কথা বের হয়, ওই কথা দোস্ত বলে না, ওইটা স্বয়ং আমি আল্লাহ বলি। এবার নবীজি বললেন হা 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 কেলা কুমা কাতালাহু, তোমরা দুইজনই তারে হত্যা করেছো, মালিকের ফয়সালা হয়ে গেছে। এবার বললেন তুমি গনিমতের মাল পাবা, তুমি পাবা না, আল্লাহর ফয়সালা হয়ে যায়, একজনকে আল্লাহ কবুল করবে। দুইজন দৌড় দিছে, কিসের গনিমত? দৌড় দিয়ে এখন দেখে হাত ঝুলাঝুলি করে। এবার হাত এরকম জমিনে রেখা, হাতের তালুর উপরে তুমি আমি টুপিওয়ালা, তুমি আমি দাড়িওয়ালা। আজকে 28 জন ছাত্রের মাথায় মর্যাদার পাগড়ি পরানো হইল। এইসব কাদের ত্যাগ আর কুরবানির বদৌলতে? একটু তাকাইয়ে দেখো, ওই 12-13 বছরের শিশু ও হাত জমিনে রাখে, জমিনে রেখা পা দিয়ে পাড়া দেয়, মাথা উপরের দিকে টান দেয়, হাত ছিঁড়া জমিনে পড়ে যায়, হাত ছিঁড়া জমিনে পড়ে যায়। এক হাত দিয়া যুদ্ধ করতে করতে ওই বাচ্চা শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে দেখা যায় 70 জন কাফের মারা গেছে, বাসা বাসা সর্দার। 70 জন বন্দী হয়েছে, মুসলমানদের 14 জন শহীদ হয়েছে। অনেক গনিমতের মাল নবীজি পাইছেন। এইবারে এই কথা বলার জন্য বলতেছি। এবার আল্লাহ পাক বলতেছেন দোস্ত, জি মালিক, চমৎকার যুদ্ধ করলা তাই না? জি আল্লাহ, 70 জনকে মারছি, 70 জন বন্দী করছি, গনিমতের মাল পাইছি। হ্যাঁ, আমরা তো চমৎকার যুদ্ধই করলাম। আল্লাহ পাক বলতেছেন জানো নি যুদ্ধটা কে করছে? জানো কে করছে? কে কে করছে? তুমি দেখতেছিলা যে খেজুরের ডাল দিয়ে কোপ মারে, আর খেজুরের ডাল গলার কাছেও যায় না, তার আগেই কল্লা জমিনে গড়াগড়ি খায়, দেখছিলানি? দেখছি।
আচ্ছা তো জানো কে মারছে? কে মারছে? কাফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আসল ঘটনা শোনো, 1000ও কিছু না, 3000 ফেরেশতাও কিছু না, 5000 ফেরেশতাও কিছু না। আমার মাহবুব আক্রান্ত, আমার দ্বীন আক্রান্ত, আমার দ্বীনের উপরে হামলা, আমার কোরআনের উপর হামলা, আমার মাহবুবের উপর হামলা। আর এই সময় আমি আল্লাহ বসে বসে দেখবো, তা তো হইতে পারে না। তোমরা ময়দানে থাকবা, আমি আল্লাহ দূরে থাকবো, তা কি করে হয়? আমি আল্লাহ নিজেও ময়দানে হাজির হয়ে গেছি। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, ওটা তোমাদের সান্ত্বনার জন্য দিছিলাম। আসল ঘটনা হলো আমার দ্বীন আক্রান্ত, আমার মাহবুব আক্রান্ত, আমি আল্লাহ দূরে থাকতে পারি না। ময়দানে আমি নামছি, যুদ্ধ আমি আল্লাহ নিজে করছি। আল্লাহু আকবার। যুদ্ধ কে করছে? আল্লাহ করছে। আল্লাহ পাক বলতেছেন ফালাম তাকতুলুহুম, তোমরা মারো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ মারছি। ওমা রমাইতা ইজ রমাইতা, এক মুঠ বালি মারছো তুমি, সবার চোখে যায়, আর চোখের কোন ডলে দইলে দেখে একজন রে দুইজন, 1000 জনের চোখে বালি কেমনে গেল? আল্লাহ পাক বলেন দোস্ত, তুমি যখন মারছিলা তোমার হাত থেকে বালু আমি ছিনাই নিয়া আমার কুদরতি হাত দিয়ে সবার চোখে আমি বসিয়ে দিছি। ওই যুদ্ধের দিন এই কাহিনী কেন স্মরণ করাইলাম? ওই দিন আল্লাহ পাক বলতেছেন দ্বীন আক্রান্ত, আমি আল্লাহ নিজে ময়দানে নামছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি, আমি হেফাজত করব, আমি আল্লাহ ময়দানে নামছি। এবার ভালো করে তাপস সাহেবরা যাই না রাখেন, এবার ভালো করে দ্বীনের দুশ্মনরা যাই না রাখেন। পরিষ্কার বলতেছি, আজও যদি দ্বীন আক্রান্ত হয় তো মনে রাখবেন আমার আল্লাহ দূরে থাকবে না। এই ভাঙ্গাচোরা মুল্লা মৌলবী, ভাঙ্গাচোরা দ্বীনদার, ভাঙ্গাচোরা আশিকে রাসূল, ভাঙ্গাচোরা দ্বীনের ভক্ত, উলামায়ে ইকরামের ভক্ত, এরা যখন ময়দানে নামবে আল্লাহ পাক বলবেন তোরা একা না, আমি আল্লাহ তোদের পাশে এসে হাজির হয়ে গেছি। আজও সে আল্লাহ আছে, আজও তিনি আসবেন। বদর যুদ্ধে আল্লাহ আইছিলেন। এবার দেখাইতেছি আপনাদেরকে উলামায়ে ইকরামকে মারছে যুগে যুগে সরকারে, উলামায়ে ইকরামকে এই ইংরেজ বেনিয়ারা আলেমদেরকে মারতে মারতে কেমনে মারছে তার একটা চিত্র বলছি। কি চিত্র? গরুর চামড়া, মহিষের চামড়ার মধ্যে জীবন্ত আলেম, জ্যান্ত আলেম, জ্যান্ত হাফেজে কোরআনকে ঢুকিয়ে দিছে, চামড়া সিলাই দিছে, আর ওই চামড়ার মধ্যে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছে। এমন নির্মম নিষ্ঠুর নির্যাতনের পরে যখন নাকি ওলামা শূন্য জানাজা দেওয়ার জন্য একজন লোক তালাশ করে পাওয়া যায় না। ইতিহাস দেখেন আপনারা, লাশ কাঁধে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, 3 দিন 4 দিন ঘুরে বেড়াইতো, জানাজা দেওয়ার মতো একজন মুন্সি, একজন মোল্লা তালাশ করে পাওয়া যাইত না। এই যখন অবস্থা, তখন খানকা সাইডা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তরবারি নিয়ে মাটি নেমে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মাঠে নামছে, কারে নিয়া? হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবিকে নিয়া, কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহিকে নিয়া। এক একজন কেমন ব্যক্তি, সুবহানাল্লাহ। অল্প একটু বলি, বেশি বলবো না, এগুলো বলতে গেলে তো অনেক লম্বা, অল্প একটু বলি। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে বিয়ার প্রস্তাব আসছে, নবাবের মাইয়া। তো নবাব তো কোটি কোটি টাকার মালিক, তো বিয়ার প্রস্তাব আসছে, নবাব আবার দিনদার, মেয়েও দিনদার, রাজি হয়ে গেছেন, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে বাসর ঘরে গিয়ে দেখেন মাথার থেকে পা পর্যন্ত সারা শরীর, হাত, নাক, কান, গলা, মাথা, পা স্বর্ণ দিয়ে একদম সাজাই দিছে। বাসর ঘরে ঢুইকা বিবিরে দেখলেন, দেখে টেকা বললেন কি, এ তোমারে তো দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে, কিন্তু তোমার সৌন্দর্য তো আমিই দেখবো, আর তো কেউ দেখবে না। কিন্তু ওই যে তুরস্কের মুজাহিদরা জিহাদের ময়দানে আছে, ওদের সাহায্যের জন্য টাকা পয়সা দরকার, তো তুমি যদি এগুলো দিয়ে দাও, এগুলো বিক্রি কইরা ওদেরকে একটু সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, নেন না। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন না, একদম মরা মরা দেখতেছি, খাইটাই নেই মনে হয়। হ্যাঁ, আরো করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দিয়ে দিছেন। তো বিয়ার তো 3-4 দিন পরে আবার বাড়ি যায়, এরপরে আবার আসে, এটা নিয়ম। ওই রেওয়াজ অনুযায়ী বাড়ি গেছি, যখন বাপে দেখে মাথার থেকে পা পর্যন্ত খালি, কিরে মা কি খবর? আব্বু ওই বাড়ি আর যাবো না। কেন? কে দেখেন না, সব নিয়ে নিছে, এই করছে। মা আর কোনো দোষ আসেনি, কেন? আর কোনো দোষ নেই,
সব দিক থেকে ভালো, খালি আমার গহনাগুলো নিয়ে গেছে। আর মেয়েদের কাছে গহনা যে কি দামি। আমার স্ত্রী কয়দিন আগে তার নাকের ফুল ওই করতে গিয়া, মানে নাকে পানি দিতে গিয়া করতে গিয়া বেসিনের মধ্যে পড়ছে, এটা চলে গেছে ট্রেনে। বাসায় ঢোকার পরে আগে আমার ওই কাম করতে হবে, তাড়াতাড়ি যা আমার নাক খুলে এনে দাও। এই সে নাক খুলে এনে দিতে হয়েছে আমার। তাদের কাছে গহনা খুব দামি জিনিস, মাথার থেকে পা পর্যন্ত সব গহনা দিয়ে দিছে। এবার বাপ বলতেছে, মা তোর চিন্তা কিসের, তোরে আমি আবার দিয়ে দেই। আবার মাথার থেকে পা পর্যন্ত গহনা দিয়ে দিছে। এবার গেছে, যাওয়ার পরে কই কি কাসেম নানু তুমি বলতেছে তুমি আবার গহনা করে আইছো? কাহা আব্বু দিয়ে দিল। জানো তোমার এই গহনাগুলো আমি কেন দিছি মুজাহিদদেরকে? কেন দিছি? এই জন্য যে আমি গরিব মানুষ, বছরে বছরে জাকাত দিতে পারবো না। জাকাত দিতে না পারলে এই যে গহনাগুলো সাপ হইয়া বিচ্ছু হইয়া তোমার ধ্বংসন করবে, এর থেকে বাঁচানোর জন্য আমি দিছিলাম। আমি কি আসলে কি শুধু সাহায্যের জন্য দিছি? এই কথা যখন বলছেন উনি, কলবের মধ্যে কি ছিল আল্লাহ জানে। ওই উনার স্ত্রী কানের থেকে, গলার থেকে, নাকের থেকে, হাতের থেকে খুইলা খুইলা চাইলে চাইলে ফেলাইতে আরম্ভ করছে। জিজ্ঞেস করতেছে, উনি জিজ্ঞেস করতেছেন ফেলাও কেন? আল্লাহর কসম আমার কাছে মনে হইতেছে সাপ বিচ্ছু আমাকে ঘিরে রাখছে। এমন রুহানি শক্তিওয়ালা ছিলেন কে? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। নাম নিছি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই মনোযোগ দিয়ে শুনে, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। তোমরা মনে করছো এমনে এমনে আশরাফিয়া মাদ্রাসা 28টা লৌহে মাহফুজ এক বছরে উপহার দেয়? তোমরা মনে করছো এই সমস্ত কওমি মাদ্রাসা বছরে বছরে শত শত হাজার হাজার আলেম ওলামা সমাজকে উপহার দেয়? এমনে এমনে না। এর ফাউন্ডেশন এত মজবুত, এত মজবুত, এত মজবুত যে তোমরা পাহাড়ের সঙ্গে গুতাগুতি করলে পাহাড় ভাঙতে পারো, কিন্তু সাবধান মনে রাখো এই প্রতিষ্ঠানের সঙ্গে যদি গুতাগুতি করতে আসো, আল্লাহ পাকের আরশের খুঁটি নইডা উঠবে। এমন প্রতিষ্ঠান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নাম নিছি। কেমন ব্যক্তি তাই বলতেছি। যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি উনার হাত ধরছেন, বলবেন না আল্লাহু আকবার। যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি উনার হাত ধরছেন, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিয়ে বলতেছেন, এই ছেলেটারে তোমার কাছে দিলাম, তুমি ওরে মানুষ করে দিও। ঘুম ভাঙ্গার পরে হাজী ইমদাদুল্লাহ তালাশ করা শুরু করছেন যে এই বুড়া কোথায়। তালাশ করতেছেন আর করতেছেন, বেশি না 3 বছর তালাশ করছে। কেমন মরার মরা সবগুলা, তাও তাও তাজা হয় না। আরো জোরে সরে আল্লাহু আকবার। 3 বছর তালাশ করার পরে গিয়ে দেখেন ঝানঝানা নামক গ্রামের মক্তবে বসে বসে ওই বুড়া পড়াইতেছে। কলেজে না, ভার্সিটিতে না, কিন্ডার গার্ডেনে না, কোরআনে কারীমের মক্তবে পড়াইতেছে বুড়া। মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবী, মক্তবের শিক্ষকদেরকে মিয়াজি বলা হতো। আচ্ছা, এবার উনি দেখেই এই তো সেই বুড়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বুড়া সালামের জবাব দিয়ে বলতেছে, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। উনি যে স্বপ্নে দেখছে বুড়া কেমনে জানলো? এখন হাজী ইমদাদুল্লাহ মনে মনে বলে, এই তো সেই বুড়া। তো গিয়ে বলতেছে, হুজুর আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে বলে, আমি তো তোর অপেক্ষায় ছিলাম, আয় নিস। এই ভালো করে শুনি, নিস, হাতে হাত দিছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। বুড়াও চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে কি যেন করছে। এরপর বুড়া উঠে কোথাও গেছে, মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবী মক্তবে পড়ায়। তো মক্তবের ছোট ছোট ছাত্র, সুবহানাল্লাহ, এগুলো সব ফেরেশতা না, সব ফেরেশতা। আবার সাংঘাতিক বান্দর, কি যে পাজি এক একটা দুষ্টুমি বানায়, নতুন নতুন দুষ্টুমি বানায়। হ্যাঁ, কিন্তু এগুলো খুব দামি জিনিস। কথায় কথা চলে আসে, এগুলো খুব দামি জিনিস। এক হুজুর পাকিস্তানের, সেই ছেলেদের খেদমত করত, ওদের জন্য নিজে কাপড় চোপড় ধুয়ে দিত, বিস্তার টিস্তার ঠিক করে দিত, একেবারে মা যেমন আদর করে ওরকম আদর করত। তো ওই হুজুর কালা, হাড়ি পাইলের কালির মতো কালা। তো একদিন মাদ্রাসার কাছাকাছি হাঁটতেছে, একজন একজনে বলতেছে, দেখ দেখ আমারা কালা গাধা আ রাহা হ্যায়, আমাদের কালা গাধা আসতেছে।
তো ওনার কানে আওয়াজ গেছে কালা গাধা। শুই না মনটা খুব খারাপ লাগছে। সহজ সরল মানুষ রাত্রে রুমের মধ্যে ঢুকে একা একা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি ওদের এত খেদমত করি, আমার ওরা কালা গাধা বলে। এই কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, সুবহানাল্লাহ, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে এই ছেলেরা খেলাধুলা করতেছে, হযরত আবু বকর হযরত ওমর এই দুইজন আয়েশা এই ছেলেদেরকে বলতেছে ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকতেছে। বলবেন না সুবহানাল্লাহ? নবীজি তোমাদেরকে ডাকতেছেন। আর এই ছেলেপেলেরা বলতেছে नहीं हम हमारा काला गधा को साथ लिए बगैर नहीं जाएंगे, हमारे काला गधा को साथ लिए बगैर नहीं जाएंगे, আমরা আমাদের কালা গাধার সাথে না নিয়ে যাব না। এই পিচ্চিরা বলতেছে। ওই হুজুরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে মাদ্রাসায় গেছে, সব বাচ্চাদেরকে জমা করছে। জমা করে বলতেছে জালেম কে বাচ্চো, तुम तो हो तो बड़े जालिम मगर हो बड़े वफादार। তোমরা তো জালেম কিন্তু তোমরা বড় ওয়াফাদার। আমি দেখছি তোমরা নবীজির কাছে আমারে রাইখে যাও নাই, আমারে বাদ দিয়ে যাও নাই। তো আশা করি কিয়ামতের দিন তোমরা আমারে রাইখে জান্নাতে যাবা না। তো এটা খুব দামি। তো বলতেছিলাম কিন্তু দুষ্ট, সাংঘাতিক দুষ্ট। মক্তবের হুজুরদের মনে চায় যে মাঝে মাঝে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে নিজের চুল, মাথার চুল নিজে টাইনে ছিটতে মনে চায়। এত জ্বালান চালায়, এত জ্বালান চালায়। তো মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী উনি কোথাও গেছেন বাহিরে, ফিরে এসে দেখেন এই পিচ্চিগুলোর মধ্যে যেটা বড় ওইটা পিস আসছে, আর বাকিগুলোর মুড়িদের মতো বসাইছে। বসাইয়ে বাকিগুলোর চোখ বন্ধ করে ওই বড়টা নিজে চোখ বন্ধ করে করতেছে। তো মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী এসে বলতেছেন এই तुम सब क्या कर रहे हो, কি করতেছো? হযরত আপনি जो किया हम भी वही कर रहे हैं, আপনারা যা করতে দেখছি তাই করতেছি। মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবীর জজবা এসে গেছে। যে পীর সাজছিল ওরে বললেন তুই আমার সামনে আয়। ওরে সামনে নিছেন, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। উনি চোখ বন্ধ করে তাওয়াজ্জু দিছেন। এবার ওই পিচ্চি ছেলেটা চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে চোখ খুলছে। উনি বললেন কি হয়েছে তোর? হুজুর আল্লাহর কসম আপনি কি করছেন আমি জানি না, তবে আমি চোখ বন্ধ করার পরে দেখতেছিলাম আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে তা আমি এখানে বসে বসে দেখতে আরম্ভ করে দিয়েছিলাম। না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, লেকিন দিন হোতা হ্যায় বুজুর্গো কি নজরু সে পয়দা। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি যার হাত ধরে নবীজি নিজে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো হাজী ইমদাদুল্লাহ আর এখানে থাকেন নাই, হিজরত করে মক্কায় গেছেন। শোয়ার আর কোন জায়গা আল্লাহ তার জন্য বরাদ্দ করে নাই। মনে হয় যেন নবীজি তার আব্বা, খাদিজাতুল কুবরা তার মা, ওখানে মা শোয়া, আর মাঝখানে একটা ছোট্ট রাস্তা। এর পরের কবরটাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কবর। দেখে মনে হয় যেন হাজী ইমদাদুল্লাহ তার মার কোলে শুয়ে রয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি আর একটু না বইলে পারতেছি না, ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আসলে উপরের সঙ্গে লিঙ্ক নাই তাই না ভয় পাই। আসলে কিন্তু পুলিশ মুলিশ এই সমস্ত প্রশাসন এগুলোর কোনো কিছু ভয় পাওয়ার আমাদের দরকার নাই, যদি মালিকের সঙ্গে কানেকশনটা ঠিক থাকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি ওনার এক মুরিদের বাড়িতে আশ্রয় নিছেন। তো ওনারে গ্রেফতার করার জন্য পুলিশ পুরো বাড়ি রেড করছে, ঘেরাও করছে, ওনারে গ্রেফতার করবে। বাড়িওয়ালা মনে মনে বলে আরে পোড়া কপাল, আমার বাড়ির থেকে হুজুর ধরা পড়বে। গিয়ে কইছে হুজুর পুরো বাড়ি তো পুলিশে ঘেরাও করছে, কি করি? তুই কোনো চিন্তা করিস না, আমার এক বদনা উজুর পানি এনে দে। গোয়াল ঘরে গেছে, গোয়াল ঘরে, গরুর ঘর। আমার এক বদনা উজুর পানি এনে দে আর জায়নামাজ বিছিয়ে দে। জায়নামাজ বিছিয়ে দিছে, উজুর পানি দিয়া চলে গেছে। পুলিশ আসছে, বাইরের থেকে তালা মাইরে দিছে। পুলিশ আসছে, সারা বাড়ি তালাশ করে কোথাও পায় নাই। পরে এসে গোয়াল ঘরে তালা মারা দেখছে, ঘর খোল। বাড়িওয়ালা মনে মনে কারে পোড়া কলম ধরা পড়েই গেল আমার বাড়ির থেকে, এই কলঙ্ক মুছবো কেমনে? তালা খুলছে, তালা খুলে দেখে অজুর পানি গড়াগড়ি খায়, জায়নামাজ বিছানো, কিন্তু হাদিস সাহেব নাই। বলবেন না জোরে সোরে আল্লাহু আকবার? হাদিস সাহেব নাই। এখন ইংরেজ পুলিশরা বলে আমরা ভুল তথ্যের ভিত্তিতে আপনারে কষ্ট দিলাম, আমাদেরকে মাফ করে দিয়েন। বাড়িওয়ালার কাছে মাফ চেয়ে চলে গেছে।
বাড়িওয়ালা মনে মনে বলে বুড়ে গেল কোথায়, রেখে গেলাম আমি, বুড়ে গেল কোথায়। পুলিশ বিদায় করে দিয়ে আইসা ঘরে ঢুকে দেখে আল্লাহর বান্দা ঠিকই দাঁড়াইয়া নামাজ পড়তেছে। এই টাইমে কোথায় গেছিল? আল্লাহ পাক কোলে করে রাখছিল। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হাজী আবেদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি যখন শামিলের যুদ্ধে উলামা ইকরামের রক্তে ময়দান লাল, ঠিক ওই সময় চিন্তা করলেন মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের ব্যবস্থা করতে হবে। এই বুজুর্গরা গভীর রাত্রে আল্লাহ পাকের কদমে সিজদা দিয়া, ঠিক বদর যুদ্ধে ওই আরিশে ওই ঝুপড়িতে আমার নবীজি যেমন বলছিলেন, আল্লাহ দেখো ওরা চায় দুনিয়া থেকে তোমার নাম মিটিয়ে দিতে, এই বুজুর্গরা আল্লাহ পাকের কদমে সিজদা দিয়া বলতেছিলেন, আল্লাহ দেখছো ওরা আমাদেরকে খতম কইরা তোমার নাম দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, তুমি কি তোমার নাম মিটিয়ে দিবা? তোমার সিজদা দুনিয়াতে রাখবা কি রাখবো না, ফয়সালার ভার তোমার উপর। ও ভাই, নবীজিকে আইসা আবু বকর পিছন থেকে জড়াই ধরছিল, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিরে জড়াই ধরার কেউ ছিল না, কাসেম নানুতুবিকে জড়াই ধরার কেউ ছিল না, রশিদ আহমদ গঙ্গুইকে জড়াই ধরার কেউ ছিল না। উনারা যখন সিজদায় পড়ছেন, আমার কলব বলে, আমার মন বলে, আল্লাহ পাকের কুদরতি হাত এসে ওনাদের পিঠে পড়ছে। আল্লাহ পাকের কুদরতি সান্ত্বনার হাত আসছে যে তোরা টেনশন করিস না, ওঠ, সিজদার থেকে মাথা উঠা, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করলেন? আল্লাহ পাক হযরত কাসেম নানুতুবির দিলে ঢেলে দিলেন, যাও মাদ্রাসা কায়েম করো। কোথায়? আসমান সাত, জমিন বিছানা, হেড অফিসার সে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। আবার বলতেছি, আসমান সাত, জমিন বিছানা, হেড অফিসার সে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, শিক্ষক এখনো আছেন, শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান শিক্ষকের নাম, মাদ্রাসা আসমান সাত, জমিন বিছানা, কোনো ভবন লাগবে না, কিচ্ছু লাগবে না, মাদ্রাসা শুরু করো। মাদ্রাসা শুরু করলেন ডালিম গাছতলায়, ডাস্টবিনের পাশে। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। আসমানের উপরে এক মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের একটা সিফাতি নাম মাহমুদ, নবীজির একটা সিফাতি নাম মাহমুদ। আল্লাহর নামও মাহমুদ, নবীজির নামও মাহমুদ। ওখানে মাদ্রাসা হয়, তখনও আসমান ছিল না, জমিন ছিল না, কোনো ভবন ছিল না, কেবলমাত্র উস্তাদ ছাত্র। আজও মাদ্রাসা শুরু হয় 1866 সালে, আজও মাদ্রাসা শুরু হয়। কেমনে? আসমান সাত, জমিন বিছানা, নাই কোনো ভবন। উস্তাদের নাম মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ, বলেন না আল্লাহু আকবার। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। মাদ্রাসা শুরু হয়, বিসমিল্লাহ বলে মাদ্রাসা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, এই ভবন না থাকলে কি হবে, আমি আছি। ভবন নাই তাতে কি হয়েছে, আমি আছি, শুরু কর। এখন ছাত্র বাড়ে, একজন, দুইজন, তিনজন, ছাত্র জায়গা দেওয়া যায় না। 7টা মসজিদে জায়গা দিছে, 7টা মসজিদ ভরে যায়, চত্বর ভরে যায়। এবার ভবন বানানো দরকার, কিন্তু ভবনের পয়সা করি পাওয়া যায় না। কি ভাবছো তোমরা? এই প্রতিষ্ঠান কেমন প্রতিষ্ঠান? হযরত কাসেম নানুতুবি এই ভবন ভিক্ষা চাইতে যায়। কোথায় যায়? হজে যায়, গিয়ে খানায় কাবার গিলাপ ধরে। আল্লাহ, মাদ্রাসার জন্য ভবন দরকার, মাদ্রাসার জন্য ভবন দরকার। তখন অবস্থা কেমন ছিল আপনারা বুঝবেন না, এখন তো অনেক রমরমা অবস্থা। বাড়িধারা মাদ্রাসা যখন শুরু হয়, আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির সাথে আমি একদম ফাউন্ডার শিক্ষক ছিলাম, হুজুরের সাথে ছিলাম। যখন শুরু হয়, বৃষ্টি হইলে এই পরিমাণ কাদা, একটা মাত্র টিউবওয়েল, শিক্ষক ছাত্রদের গোসলের পানি ওখানে, খাবার পানি ওখানে, একটা মাত্র বাথরুম। বাথরুমে যখন বসি, আমি ইয়াহিয়া মাহমুদের পিঠ থেকে মাথা পর্যন্ত দেখা যায় বাইরের থেকে, একটা মাত্র বাথরুম। 24 ঘন্টায় একবার বাথরুম সারার জন্য মালিবাগ মাদ্রাসায় যাইতাম বাড়িধারার থেকে। আপ ডাউন মনে হয় 40 টাকা রিক্সা ভাড়া ছিল তখন। এই আপ ডাউন 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে 24 ঘন্টায় একবার বাথরুম করতাম। মেরে মোহতারাম ভাইও,
মসজিদের কয়েকটা পিলার উঠাইয়া রেখে দিছি, কোন ভবন উপরে চাল দেওয়ার মতো কিচ্ছু নাই। এই হলো অবস্থা ছিল। এমন সময় এক লোক মাদ্রাসার সামনে দিয়ে যায়, গাড়ি থামাই আমারে জিজ্ঞেস করে, এরকম পিলার এরকম দাঁড়াই হয়েছে কি জন্য? আমি বললাম আমাদের সামর্থ্যে যা ছিল আমরা করছি, বাকিটা আল্লাহর হাওয়ালা। ওই লোক বলে ঠিক আছে আমি আসতেছি, এক সপ্তাহের মধ্যে এসে সাত করে দিয়ে যায়। আগের অবস্থা কি ছিল? আগের অবস্থা আপনারা ভাবতে পারবেন না। এখন হুজুরদের পকেটে রমরমা টাকা পয়সা, কিন্তু তখন কি অবস্থা ছিল, আর ওই সময়ের অবস্থা আরো করুন, আপনারা কল্পনাও করতে পারবেন না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনাকে আইসা বলে কি, এই শাহ সাহেব কি আপনারাও দুর্বল, আপনাদের কোরআন শরীফও দুর্বল, আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের মাদ্রাসাও দুর্বল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কলিজা ভাঙ্গা চুরমার হয়ে গেছে, কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। অন্তর থেকে ডাক দিছে আল্লাহ, বলেন না আল্লাহ। ওরা এমন করে বলে, আমি দেখাইতে চাই যে তুমি শক্তিশালী, তোমার কালাম শক্তিশালী। উনি বললেন, এই তুই বললি আমাদের মসজিদ দুর্বল, আমাদের মাদ্রাসা দুর্বল, তোদের গির্জা শক্তিশালী। কোন গির্জা শক্তিশালী আমাকে দেখা। তো পাদ্রী দেখাইছে দিল্লিতে ওই গির্জা শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন আমি যাব, চল। রওনা হয়েছেন। পাদ্রীর পিছনে শত শত খ্রিস্টান, শাহ সাহেবের পিছনে শত শত মুসলমান। গির্জার সামনে গিয়া বললেন চল এবার দেখাই আমার আল্লাহর কালাম শক্তিশালী, আমাদের মসজিদ শক্তিশালী না তোদের গির্জা শক্তিশালী, দেখাই। গির্জার দিকে আঙ্গুল উঁচা কইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী একটা মাত্র আয়াত তিলাওয়াত করলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই বলার সাথে সাথে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। এবার খ্রিস্টানরা হাউকাউ চিল্লা চিল্লি শুরু করছে, মুসলমানরা তো খুশিতে আল্লাহু আকবার বলে। শাহ সাহেব বললেন, আরে চিল্লেস কেন, অপেক্ষা কর, আর একবার তিলাওয়াত করবো, আমার মালিকের কালামের মুজিজা দেখাবো, আর একবার তিলাওয়াত করবো, বাকিটাও জমিনের সঙ্গে মিশে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, তখন অবস্থা কেমন ছিল? 14 বছর একটানা হযরত কাসেম নানুতবী মাদ্রাসার জন্য ভবন নির্মাণ করতে পারতেছেন না। 14 বছর। কয় বছর? 14 বছর। 14 বছর ভবন নির্মাণ করতে পারেন না। আর ভবন ভিক্ষা চান কোথায় গিয়া? খানায় কাবায় যান। খানায় কাবা দেখে বলেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও, মাদ্রাসা কবুল করে নাও, আল্লাহর কাছে দোয়া করেন। এরপর গিয়ে খানায় কাবার গিলাপ ধরেন, মুলতাজিম ধরেন, হজরে আসওয়াদের সামনে যান, হাতিমে কাবায় যান, যেখানে যেখানে দোয়া কবুল হয় খানায় কাবার দরওয়াজায় দাঁড়ান, 2 হাত পাইতে ভিক্ষে চান। 14 বছর পর কিছু টাকার ব্যবস্থা হয়, ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত নিছেন। মোটামুটি একটা পরিকল্পনা নিছেন, এই জায়গায় ভবন করবেন, একটা জায়গা নির্দিষ্ট করছেন। সকালবেলা হযরত শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুহতামিম ছিলেন। উনি বললেন, হুজুর কি একটা ঘটনা দেখাবো। কি ঘটনা? ছোট ভবন করা চলবে না, বড় ভবন বানাইতে হবে। বলবেন না আল্লাহু আকবার। ভবন ছোট করা চলবে না, বড় করতে হবে। কি ঘটছে? চলেন দেখাই। ও মুরব্বীদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ। বলে কিসের দাগ? কোন লাঠির দাগ? স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি আজ রাত্রে দো জাহানের বাদশাহ, মদিনার বাদশাহ তিনি আসছেন, এসে বলতেছেন, হে রফিউদ্দিন, এ কাসেম বলেটা কি যে এতটুক জায়গায় ভবন নির্মাণ করবে? আরে ভবন, বড় ভবন দরকার। এখান থেকে সারা দুনিয়ায় দ্বীনের নূর যাবে, ইলমের নূর সারা দুনিয়ায় এখান থেকে ছড়াবে। এত ছোট ভবনে হবে না, বড় ভবন বানাইতে হবে। নকশা আমি নিজে আইকা দিয়ে গেলাম। এবার সকালে গিয়ে দেখে সবাই লাঠি দিয়ে নকশা আঁকা। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है
दीवानों की रौदा दिहा। मेरे मोहतरम भाइयों, কথা অনেক দূর চলে গেছে। এরপর ভবন নির্মাণ হয়। এই প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান? যে প্রতিষ্ঠানের নকশা আঁকেন স্বয়ং নবীজি। তো যার যে ভবনের নকশা, ড্রাফটসম্যান ইংরেজিতে বলে না, ড্রাফটসম্যান, যার নকশা আঁকেন নবীজি, ওই ভবনে খুঁচা দিতে আসো, ওই ভবনে ধাক্কা দিতে আসো, ওই ভবন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করো, ওই ভবনে যারা পড়তে আসে আল্লাহর কালাম, সুবহানাল্লাহ, আল্লাহর কালাম যারা সিনায় নেয় তাদের সম্পর্কে বাজে মন্তব্য করো, একটু চিন্তা ভাবনা করো। তোমার ওই জিহ্বা কিন্তু আল্লাহর দেওয়া। তুমি তাপস বুবা হইতে একটু দেরি লাগবে না, তোমার বুবা হইতে একটু দেরি লাগবে না। আল্লাহর কালাম যারা সিনায় নেয় ওরা কি জানো? ওরা বিনা ওযুতে যখন মাওলা পাকের কালামের তিলাওয়াত করে তখন আল্লাহ তাদের সাথে কথা বলে। কেউ যখন আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে আল্লাহ তার সাথে কথা বলে। তো বলতেছিলাম যে আজ আমার বড় ভালো লাগতেছে যে 28টা লৌহে মাহফুজ এই মাদ্রাসাকে দিছে, উপহার দিছে। এই যাতে ও ভাই বলে হুজুররা কি দিছে না, হুজুর গো সুবহানাল্লাহ খুব আদর করে না, হুজুর গো খুব আদর করে, আদর করে হুজুরদের কত নাম কি, মৌলবাদী, কাঠমুল্লা, আল্লাহ কি ভাই কাঠমুল্লা, কাঠমুল্লা গালি দিল তো হুজুররা কয় কি আলহামদুলিল্লাহ। আগে তো বিল্ডিং এর ভীম দিত কাঠ দিয়ে, তাই না? মনে আছে নাকি আপনাদের? এখন তো সব আধুনিক ঘুরে গেছে। বিল্ডিং এর ভীম দিত কি দিয়া? কাঠ। তো কাঠমুল্লা কয় হুজুররা কদিন পরে আলহামদুলিল্লাহ কাঠ যেমন মজবুত হুজুররাও মজবুত, দিনের উপরে মজবুত। দেখে যে গালি দিয়ে তো লাভ হইল না, এটা তো প্রশংসা হয়ে গেছে। কয়েকদিন পরে আবার গালি পাল্টায়, আদর করে নতুন গালি দেয়। কি গালি দেয়? মৌলবাদী, মৌলবাদী হুজুরকে কি মৌলবাদী, মৌলবাদী। হঠাৎ করে দেখি মরহুম চরমনের পিসা বলতেছে কি যে মূল যারা আঁকড়ে থাকে তারাই তো মৌলবাদী, তা আমরা মূল আল্লাহরে ধরে পড়ে আছি, আমরা মৌলবাদী। যা আলহামদুলিল্লাহ যা। এবার কয় কি যে না একটা নতুন কালি দেওয়া লাগে, আবার আদর করে নতুন কালি বানায়, গবেষণা করে, শাইখে নজদি সভাপতিত্ব করে। শাইখে নজদি চেনেন তো আপনারা? না, এরা সব দেখা যাচ্ছে না। শাইখে নজদি যে নবীজিকে হত্যার পরামর্শ দিয়েছিল আইসা ওই কাফেরদের মিটিং এর মধ্যে, শাইখে নজদি। তো শাইখে নজদির নেতৃত্বে এরকম পরামর্শ সভা বসে। সে পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হয় নতুন গালি। কি গালি? ফতোয়াবাজ, ফতোয়াবাজ, ফতোয়া চালাচালি করে। তো এখন বলতে 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 হুজুররা চিন্তা করে এটা কি বলে। তো একদিন হুজুররা দেখলাম মাশাআল্লাহ এত আগে পরে বললি কেন, আরো আগে কেন বললি না? আমি ফতোয়া দিলাম সাক্ষী ছাড়া যদি তোর মার বিয়ে হয়ে থাকে তুই যাও না, আর বিয়ে করতে হলে সাক্ষী দিয়ে করতে হবে। সাক্ষী যদি না থাকে তোরা দারজ হয়ে যাবি, পারলে হুজুরের ফতোয়া উল্টে। আমরা ফতোয়া দিলাম তোমার মার সঙ্গে তোমার বিয়ে হারাম, তোমার বোনের সঙ্গে তোমার বিয়ে হারাম, তোমার কন্যার সঙ্গে তোমার বিয়ে হারাম। আমাদের ফতোয়া, আমাদের এই ফতোয়া যদি না থাকতো ইহুদি খ্রিস্টানের বাচ্চা হইয়া তোমরা সমাজকে জানোর সন্তান হইতা। তো ফতোয়া বাস করে গালাগাল দিছে। এইটাও তো দেখা যায় কি হয়ে গেছে, প্রশংসা হয়ে গেছে। আবার নতুন গালি দেয়। কি আল কায়দা, এটা সেইটা কত গালি, আরো দিবা গালি জানি, নতুন নতুন গালি দিবা জানি। তার কারণ ইহুদি খ্রিস্টানরা এমন শিক্ষা প্রতিষ্ঠান বানাইয়া দিয়ে গেছে, যাওয়ার সময় বলে গেছে এই কথা ব্রিটিশ শিক্ষামন্ত্রী, আমরা তো ফিজিক্যালি যাইতেছি কিন্তু আসলে আমরা যাইতেছি না, আমরা এখানে এমন প্রতিষ্ঠান করে গেলাম যে ওরা আমাদের কথা বলবে। যে কারণে আজকে তাপস সাহেবের মুখ দিয়ে এমন কথা বের হয়। তাপস সাহেবের, আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী তাপস সাহেবের এই কথা পছন্দ করেন নাই, আমি এটা বিশ্বাস করতে চাই। তার কারণ যিনি কওমি শিক্ষা, কওমি মাদ্রাসাগুলোকে শিক্ষার সূতিকাগার আখ্যা দিয়েছেন গণভবনে, আপনারা জানেন। গণভবনে উনি বলেছেন যে এ দেশের মানুষ সর্বপ্রথম শিক্ষার আলো কওমি মাদ্রাসার থেকে পেয়েছে। তো সেই প্রধানমন্ত্রীর আপনজন হইয়া উনি বলবেন যে পিটনি দিয়ে দিয়ে তোমাদেরকে কোরআন শরীফ পড়াইছে। কথাগুলো বলতে সময় জানি না ওনার হুঁশ ছিল কিনা, উনি স্বাভাবিক ছিলেন কিনা,
আমি মনে করি যে উনি তখন স্বাভাবিক ছিলেন না, সুস্থ ছিলেন না, উনি অসুস্থ ছিলেন, ওনার ব্রেনের চিকিৎসা হওয়া দরকার। যে কথা উনি বলছেন, আল্লাহ পাক ওনাকে সঠিক বুঝ দান করুন। এই সমস্ত তোতা পাখি, এদের বদৌলতে তারপর সাহেবের গাড়ির তেল, এদের কল্যাণে আল্লাহর কসম। আপনারা কিসের উপরে ঠিক করলেন আমি জানি না, আমি কসম খেয়ে বলছি, আমার আল্লাহ জানে আমি সত্যি কথা বলছি। এখন শেষ কথা বলে কথা শেষ করব। আমাদের দেশটা কেমন? নড়ে কিন্তু পড়ে না। মনে রেখে আমার বাক্যটা, আমাদের দেশটা কেমন? নড়ে কিন্তু পড়ে না। কি কইলাম? বুঝে টুইজে পরে ঠিক বললেন। চেন্নাইতে ভূমিকম্প হয়, আমাদের দেশ ঢাকি খায়, পড়ে না। নেপালে ভূমিকম্প হয়, বাংলাদেশ নড়ে কিন্তু পড়ে না। আশপাশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, নড়ে কিন্তু পড়ে না। খবর নিয়ে দেখেন, ইন্দোনেশিয়া ভূমিকম্পের পরে ভূমিকম্প হচ্ছে, আরো কত জায়গায় ভূমিকম্পের পরে ভূমিকম্প হচ্ছে, এলাকাকে এলাকা দেবে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ যেখানে বসবাস করতে পারে 2 থেকে 2.5 কোটি মানুষ, সেখানে বসবাস করতেছে 18 কোটি মানুষ, তারপরেও নড়ে কিন্তু পড়ে না। কেন? ওই যে ওনরা কয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানের বদৌলতে। ওনরা সুদি কারবার করে, এর বদৌলতে। এক একজনে ঘুষ খায়, এই ঘুষের বদৌলতে। ও মেরে মোহতারাম ভাইও, নেকের ছবি দেখে ফেসবুকে ডুবে থাকে, এর বদৌলতে। মাইয়া নাচা, এর বদৌলতে। ও আমার ভাইয়েরা বাবারা, এত নাফরমানি হয়, আসমান থেকে গজব নাজিল হইতে থাকে। কিন্তু এই সমস্ত বাচ্চারা আল্লাহর কালামের তেলাওয়াত করে। আপনারা এসে দেখেন, এই রাত্রে শুইতে সময় এই হেফজখাদার হুজুররা ঘড়িতে অ্যালার্ম দেয় কয়টার? 4:45 অ্যালার্ম দিয়ে ঘুমাবে। বলে কেন? 4:45 উঠবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জাগায়। এরা উঠে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ওযু করে। এত পোশাক পরার পরেও আমি শীতে কাঁপি, ওই ছোট্ট বাচ্চা গেঞ্জি গায়ে দিয়া, কোন রকম একটা পাঞ্জাবি গায়ে দিয়া, ঠান্ডা পানি দিয়ে উজু করে। উজু করে আইসা 2-4 রাকাত নামাজ পড়ে, হাত উঠে গিয়ে দোয়া করে, আল্লাহ আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে। কোরআনে কারিমের তিলাওয়াত যখন শুরু করে, ওদের তিলাওয়াত, ওদের দোয়া আসমানের দিকে যায়। তোমরা ঘরে টেলিভিশন দেখো, ব্যবসায়িক প্রতিষ্ঠানে টেলিভিশন চালাও, গান বাজাও। এক একটা বাস তোমাদের ব্যবসা উন্নত করার জন্য, বাসের মধ্যে গান বাজাও। তোমার বাস তো ওখানে ডাইবে যাওয়ার কথা, তোমার বাস ডাইবে যাওয়ার কথা। তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সমানে বেহায়াপনা চলতেছে, ওটা তো ডাইবে যাওয়ার কথা, ডাবে না। তোমার সন্তান সে ফেসবুকের মধ্যে ডুইবে ল্যাপের নিচে নেকের ছবি দেখতেছে, তোমার ঘরে ভূমিকম্প হয় না, তোমরা ডাবো না। সুদ এর সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। ওই সুদি কারবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে, এরপরেও তোমরা ডোবো না, তোমরা দেবে যাও না, ধ্বংস হও না। কেন কেন জানোনি? এবার শোনো, নড়ে কিন্তু পড়ে না, তোমাদের কল্যাণে না। তোমরা তো প্রতিদিন এ দেশটাকে ধ্বংস করার জন্য যা কিছু করার সব করো। আর এই সমস্ত ভাঙ্গাচোরা মোল্লারা তোমাদের থেকে ভিক্ষা নিয়ে নিয়ে যে প্রতিষ্ঠান কায়েম করে, ওই প্রতিষ্ঠানে ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, মাওলার কাছে 2 হাত তুলে দোয়া হয়, জোহরের পরে খতমে খাজাগান হয়, সূরা ফাতিহা তিলাওয়াত হয়, মাওলার কাছে 2 হাত তুলে দোয়া হয়, আসরের পরে ফজাইলে আমাল হয়, মাগরিবের পরে ওয়াকিয়া হয়, ইশার পরে সূরা মুলকের তিলাওয়াত হয়, আলিফ লাম মিম সিজদা তিলাওয়াত হয়, মাওলার কাছে 2 হাত তুলে দোয়া হয়। তাহাজ্জুদের সময় এই বাচ্চারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, মাওলার কাছে 2 হাত তুলে দোয়া করে। তোমাদের আমলে গজবটাই না আনতে থাকে, গজবও আসতে থাকে, ওদের তিলাওয়াত আসমানের দিকে যাইতে থাকে। খোদার গজব আর রহমতে গুতাগুতি হয়। আর সে আজিমের উপর লেখা, ইন্না রহমতি সাবাকাত গযবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। আল্লাহর কসম, তোমাদের গাড়ির তেল, তোমাদের মন্ত্রিত্ব, তোমাদের এমপিগিরি, তোমাদের বড় বড় আসন, এগুলো টিকে আছে এই গরিবদের বদৌলতে, এই তিলাওয়াত করনেওয়ালাদের বদৌলতে, এই জিকির করনেওয়ালাদের বদৌলতে, যারা গাট্টি কামড়ে নিয়া রাস্তায় রাস্তায় ঘোরে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক ওদের বরকতে তোমাদের হেফাজত করতেছে। আর এই জিকির জিন্দা আছে, এর মূল কেন্দ্র হলো এই দ্বীনি প্রতিষ্ঠান, দারুল উলুম দেওবন্দের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ড্রাফটসম্যান স্বয়ং আমার নবী।
সুতরাং এই প্রতিষ্ঠান কি? এই প্রতিষ্ঠান হলো মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ। যারা এর সাথে যোগাযোগ রাখবে তাদের সর্বপ্রথম বেনিফিট আল্লাহ পাক তাদের দ্বীন ও ঈমানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, এবং এর সাথে সম্পর্কের বদৌলতে আল্লাহ পাক তাদের ঘরে আলেম হাফেজ পয়দা করে দেবে। আমরা ইনশাআল্লাহ এই দ্বীনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি হাত উঁচু করে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। তো আমিনও ভালো করে কয় না রে, সাংঘাতিক বুকের। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আচ্ছা নামান, হাত নামান। এখন আমার একটা লোভ জাগছে, সেই লোভটার কথা বলবো আপনাদেরকে। হ্যাঁ, হাফেজ হুজুর ওই কামরাঙ্গীর চরে একটা বিল্ডিং বানাবেন। তো বিল্ডিং বানানোর আগে চিন্তা করলেন টাকা পয়সা কই পাবো। তো একদিন নামাজের পরে মিম্বরে বৈশা টুপি খুলে এরকম টুপি পাতলেন, বললেন যে তোরা কে কি দিবি দে ছাত্রদেরকে। ছাত্রদের পকেটে তখন পয়সা করি কি থাকতো আপনারা জানেন? আমার বড় ভাই আমার 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে দেখতে গিয়ে 5 টাকা দিত। কত দিত? 5 টাকা। সেই জামানার কথা বলতেছি, 5 টাকা দিত। আর 5 টাকা পেয়ে আমি কি খুশি হইতাম। সেই জামানায় আপনি যেহেতু টুপি পাচ্ছেন, 8 আনা 4 আনা 1 টাকা এরকম কিছু টাকা জমছে। এটাতে কোলে নিয়ে কইতেছে কি, আল্লাহ আমরা যা পারলাম দিলাম, বিল্ডিং বানাবো, বাকিটা তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার, আগামীকাল বললেন না এই দোয়া করছেন, এরপরে কাজ শুরু করছেন, আল্লাহ পাক 3 তলা বিল্ডিং তৈরি দিয়েছে। তো সদস্য আবুদ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই উনি মাদ্রাসার মাহফিলে বয়ান করে এরকম পাঞ্জাবির আঁচল পাততেন, কে কি দিবা দাও, নিজেও কিছু দিতেন, দিয়ে বলতেন তোমরা কে কি দিবা দাও। তো মনে মনে ভাবলাম আজকে এমন করলে কেমন হয় যে হাফেজ হুজুরের সদস্য হুজুরের সুন্নতটা জিন্দা হয়ে যাক, আমরা যেন কিয়ামতের দিন ওনাদের সঙ্গে হাসর হয়। ওনাদের সঙ্গে হাসর হওয়ার আশা নিয়ে সবাই কিছু কিছু দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, যার যা মনে চায়, কোনো চাপাচাপি নেই, যার যা মনে চায়। আর এক একজনে 8-10 জনের টাইনে আমার এখানে পৌঁছে দিয়ে যাবেন। স্বেচ্ছাসেবক দাঁড়াই যান, এক একজন 8-10 জনের টাইনে আমার এখানে পৌঁছে দিয়ে যাবেন। দাঁড়ান, এক একজন স্বেচ্ছাসেবক দাঁড়াই যান, এখান থেকে একজন, ওখান থেকে একজন, দাঁড়ান দাঁড়ান। এরা একদম মানে বখিল দেখা যায়। হ্যাঁ, একটু হিম্মত করে দাঁড়ান। এক একজন স্টেজে যারা আছেন তারা আমার কাছে দিয়ে দেন সরাসরি, সাইডে যারা আছেন তারা দিয়ে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়া হবে, আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যাবেন না, আমি যাব ঢাকা, আপনারা যাবেন যার যার বাসায়। এরকম আমাকে রাইখে কেন যাবেন? আমাকে নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান। ও, এরা আবার ভলান্টিয়ার না, স্বেচ্ছাসেবক। হ্যাঁ, মাশাআল্লাহ, আমি তো জানতাম না এই সিস্টেম। কেউ বাদ যাবেন না কিন্তু, সবাই সবাই দেন। যার পকেটে নাই তার কথা বলবেন, কিন্তু যার আছে সে দিবেন। এই এলাকায় কি 500 টাকার নোট নাই? আমি খালি 100 আর 50 দেখতেছি। হ্যাঁ, সেক্রেটারি সাহেব কি চলে গেছেন? হ্যাঁ, এটা তো আগে দিচ্ছে এখন। আচ্ছা, ওইগুলো সব এখানে। মাশাআল্লাহ, 500 টাকার নোট পাইছি। এখন 1000 টাকার কথা বললেও মনে হয় পাওয়া যাবে। হ্যাঁ, 500 টাকা পাওয়া গেছে। এখন দেখেন 1000 টাকার নোট পাইলে এর থেকে তো বড় নোট আর নাই। ইন্ডিয়াতে 2000 টাকার নোট হয়েছে, কিন্তু বাংলাদেশে 2000-এর নোট হয়নি। হ্যাঁ, যদি
1000 টাকার নোট কেউ দিতে চান তাহলে কমপ্লিট হয়ে যায় আর কি। দেন একটা। না, এটা 50 টাকার নোট আর 20 টাকার নোট, 1000 টাকার নোট নাই।